এই যে মাছের ঝোলটা ফুটছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সর্ষের তেল। রান্নাটা দেখতেই কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি সর্ষে বাটা দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আর দুপুরকার গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা মাছের রান্না থাকে না, তাহলে অন্য আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি রুই মাছের খান আর পেটটি দুই রকমই নিয়েছি। আর মাছটা পরিষ্কার করে ধুয়ে এনেছি। মাছে দেব হলুদ, নুন, সর্ষের তেল। এই মাছে একটা আষ্টে গন্ধ থাকে, কিন্তু একটু সর্ষের তেল দিলে না এই গন্ধটা আর আসে না। ভালো করে মাখিয়ে নেব। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি সর্ষেটা বেটে নেব। শিলের মধ্যে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, দেব পোস্ত, কাঁচা লঙ্কা, ভালো করে বেটে নেব। আর ঠিক এইভাবে একটু মিহি করে বেটে নিতে হবে। এখানে টক দই নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেব। মশলা বাটা জলটাও দিয়ে দেব। একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা আগে থাকতে রেডি করা থাকলে না রান্নাটা করতে একদমই সময় লাগে না। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি করে ছেঁকে নেব। অনেক সময় কি হয়, এই সর্ষের খোসাগুলো মুখে পড়লে না খেতে ভালো লাগে না। এবং উনান জেলে উনানে কড়াই বসিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটো দুটো গ্রেট করে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। এই তেলে রান্না করে নেব। তেলে টমেটো দিয়ে দেব। এবার দেবো আদা রসুন বাটা, এই মশলাটা হালকা আঁচে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, সর্ষে বাটা যে পেস্টটা করে রেখেছি এবার দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর বেশি রান্না করব না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে মাছের ঝোলটা ফুটছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সর্ষের তেল। রান্নাটা দেখতেই কত সুন্দর লাগছে। দারুণ খেতে হয়েছে। এত কম সময়ের মধ্যে যে এরকম রান্না একটা স্বাদ হবে আমি ভাবতেই পারিনি। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে, একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ঝোলটা তো দারুণ হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।